হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। এটা কি, কে কে বলতে পারো দেখি তো। যাই হোক, আমি বলে দিচ্ছি এটা কি। এটা হচ্ছে ব্ল্যাক কফি। এটা আমি খাচ্ছি এই কারণে, কারণ আমার সুগার আবার মানে সুগারের সিমটম বুঝতে পারছি, বা সুগারটা আবার হয়ে গেছে। তো যাই হোক, সেই কারণেই ডায়েট শুরু করা, মানে মেনটেন করা শুরু করে দিয়েছি। যেহেতু আমি ভাতটা বেশি খাই, তাই ভাতটা কমে গেছে অলরেডি। এই দেখো, আজকে উচ্ছে ভাজা, কাঁচা ছোলা, পালং শাক, নো চিকেন। যাই হোক, তো কারণ হচ্ছে গিয়ে শরীরটা ভালো না থাকলে কাজ করতে পারবো না। এই সব কিছু ভেবে বা খুব উইকনেস লাগছে, খুবই শরীর খারাপ লাগছে এখন। 2 ঘন্টা পর পর খিদে পাচ্ছে। যে সিমটমগুলো আমার সুগার হলে হয় সেগুলো সব চলে এসেছে বা হয়েছে। সেই কারণে আমি এখন থেকেই সেটাকে মেনটেন করার চেষ্টা করছি। আমি জানি আমার সুগার আবার হয়ে গেছে, কারণ সুগার জিনিসটা এরকম একবার যদি হয়ে যায় না, কোনো রকমে ছাড়ানো যায় না। তো আমি যাই হোক মেনটেন করার চেষ্টা করবো। দিদিভাই বলেছে 2 টাইম করে কফি খেতে, ব্ল্যাক কফি। তো আজকে থেকেই সেটা চালু করে দিয়েছি। তো যাই হোক, আমার ভিডিও যারা যারা দেখো সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য বা আমার পাশে থাকার জন্য। এটা হচ্ছে আমি যে দোকানে কাজ করি সেই দোকানে দিদিও এখন আমাদের সাথেই থাকে। তো আমরা খুব হাসি মজা চলে এই দোকানের কাজটা করি, খুব 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 ভালো লাগে। আর দিদিভাইও খুব ভালো। এইটা হচ্ছে নিউ টাউনে NK-DH মার্কেট, চম্পারন চিকেন হাউস। এটা পুরো হচ্ছে একটা বিহারি স্টাইল, মানে বিহারি হান্ডি চিকেন হয়। তো এটা 18 নম্বর দোকান। তো যাই হোক, চলে আসলাম আজকে বৃহস্পতিবার, আমার ঘরের পুজো। আর সব্বার কাছে আমি ক্ষমা চাইছি, এই ভিডিওটা ছিল বৃহস্পতিবারের। তো এই তো সবাই যেন ব্যস্ততার কারণে দিতে পারিনি। আর শুক্রবার দিয়েছি, যেহেতু আমি মিছিলে গেছিলাম, সেই ভিডিওটাই দিয়েছি, তাই আর একদম সময় পাইনি দেওয়ার। আজকে তাই একটু ফ্রি, তাই আজকে ভিডিওটা দিলাম। সবাইকে বলি, অনেকে আমার মেসেজ হয়তো আমি তোমাদের সময় মতো মেসেজের রিপ্লাই দিতে পারি না, তার জন্য কেউ মনে কষ্ট পাবে না, খারাপ ভাববে না, কারণ আমি সত্যি খুব ব্যস্ততার মধ্যে যাই। যারা আমার চ্যানেল প্রথম থেকে শুরু থেকে দেখছো সবাই জানো আমার কি পরিস্থিতির মধ্যে যাই। আমি বৃহস্পতিবারটা যে পুজো দিতে পারি না, এর জন্য আমি ঠাকুরের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, যে আমি কিভাবে টাইম বের করি, কিভাবে করি। এমনও দিন গেছে ঠাকুরের সব রেডি, ধোয়া বাসন ফাসন সব রেডি, হট করে ফোন এসে কাজে বেরিয়ে গেছি, পুজো দিতে পারিনি। পুজো দিয়ে এসে রাত 8টায়, এরকমও দিন গেছে। তাও আমি সব ভগবানকে বিশ্বাস করি যে না, উনি আছেন, তাই সবটা ওনার উপর ছেড়ে দিয়েছি। আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর বলছি, যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে ছোট্ট একটা মেসেজ ছেড়ে দাও, যাতে ভাই লেখো বা কিছু একটা লেখো, যাতে আমি তোমাদের সাপোর্ট করতে পারি বা আমি তোমাদের পাশে থাকতে পারি। তো যারা যারা আমার ভিডিও যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো। আর আমি যতটুকু পারি মা লক্ষ্মীর জন্য করি, আমার সামর্থ্য অনুযায়ী করি। কে কীভাবে পুজো দিও, আমার পুজোয় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে বলো, আমি চেষ্টা করব সেটা। এক দাদাভাই না দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে পিতলের বাসন দিতে। সত্যি কথা বলতে কি, আমি অসুবিধার মধ্যে পারছি না সেটা জোগাড় করতে, বা আমি চেষ্টা করব, যদি পারি অবশ্যই আমি সেটা করব। তো এই পর্যন্তই আজকে, ধন্যবাদ। আমার উলুধ্বনিটা রইল সবার জন্য।